বন্ধুরা, আইডিয়াল এডুকেশন সেন্টারে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটি খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, কারণ এই ভিডিওটিতে আমি তোমাদের ভূগোলের যে পঞ্চম অধ্যায় ভারতের ভূপ্রকৃতি, এই ভারতের ভূপ্রকৃতির বিভাগ থেকে যত ধরনের শর্ট কোশ্চেন আছে, সমস্ত শর্ট কোশ্চেন, গুরুত্বপূর্ণ যে শর্ট কোশ্চেনগুলো কিন্তু আমি আলোচনা করব। শুধুমাত্র যে তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্যই এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তা নয়, সারা জীবন তোমাদের এই প্রশ্নগুলো কাজে দেবে। ইভেন যারা চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ, বিভিন্ন পরীক্ষার জন্য, সেই সমস্ত পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, এই প্রশ্নগুলো থেকে কিন্তু তোমাদের চাকরি পরীক্ষায় বিভিন্ন সময়ে বিভিন্নভাবে প্রশ্ন কিন্তু এসছে। তোমরা প্রমাণ হিসেবে মিলিয়ে নিও। আমার ভিডিওটি দেখার পরে তোমরা বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্নগুলো মিলিয়ে দেখবে, তাহলে তোমরা তার প্রমাণ অবশ্যই পেয়ে যাবে। যাই হোক, কথা না বাড়িয়ে আমি চলে যাব আজকের যে আলোচনার বিষয়, আঞ্চলিক ভূগোল, ভারতের পঞ্চম অধ্যায়, ভারতের ফিজিওগ্রাফিক ডিভিশন বা ভূপ্রকৃতিক বিভাগ। 5টি অঞ্চলে ভারতের ভূপ্রকৃতিকে ভাগ করা যায়। সেই 5টি ভাগ হচ্ছে: উত্তরের পার্বত্য অঞ্চল, ভারতের সমভূমি অঞ্চল, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, উপকূলীয় সমভূমি অঞ্চল এবং দ্বীপ অঞ্চল। এই যে 5টি ভাগ, এই 5টি ভাগ থেকে প্রচুর ধরনের শর্ট কোশ্চেন কিন্তু আসতে পারে। এমসিকিউ এসিকিউ আকারে তোমাদের কিন্তু প্রচুর শর্ট প্রশ্ন এসে থাকে বিভিন্ন পরীক্ষায়। আর সেই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি এখান থেকে, সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের বলে দেবো, কোনটা খুবই গুরুত্বপূর্ণ এবং কোনটা তোমাদের কোনো মতে দেখে গেলে চলবে, সেগুলোও আমি আলোচনা করে দেবো। তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখো, কারণ এইখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন এসে থাকে। এবং আমরা যেহেতু ভারতবাসী, সেই ভারতবাসী হিসেবেও কিন্তু আমাদের এটা জানা দরকার যে ভারতের কোথায় কি আছে এবং কোথায় কি নামে পরিচিত। মানে ভারতের যে ভূপ্রকৃতি, সেটা আমাদের জানা অত্যন্ত প্রয়োজন। যাই হোক বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা চলে যাব আজকের যে শর্ট কোশ্চেনের আলোচনা, সেই আলোচনায়। প্রথম প্রশ্ন: ভারতের আয়তন কত? ভারতের আয়তন হচ্ছে 32,78,782 বর্গ কিমি। কোনো বইতে দেখবে 32,78,263 বর্গ কিমি রয়েছে। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম কি? ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হচ্ছে, মূল ভূখণ্ড কিন্তু এটা, অর্থাৎ আন্দামান যে নিকোবর দ্বীপপুঞ্জ, এটা বাদে। এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যদি আমরা ধরি, তাহলে ভারতের দক্ষিণতম বিন্দু হিসাবে আমরা বলবো, ভারতের দক্ষিণতম বিন্দু হচ্ছে কন্যাকুমারিকা, যেটা আন্দামানের একদম দক্ষিণতম বিন্দু, আন্দামানের। এবং পরের প্রশ্ন: ভারতের নবীনতম রাজ্যের নাম কি? ভারতের নবীনতম রাজ্যের নাম তেলেঙ্গানা। পরের প্রশ্ন: ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম কি? ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম গোয়া। বন্ধুরা, যারা এই চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা কিন্তু এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এখনই একটা লাইক করে দাও। এবং যে প্রশ্নগুলো আমি বলছি, সেই প্রশ্নগুলো তোমরা খাতায় নোট ডাউন করে নিতে পারো, অথবা তোমরা, আমি স্ক্রিনেও দিয়ে দেবো, এই স্ক্রিন থেকেও তোমরা স্ক্রিনশট করে নিয়ে পরে লিখে নিতে পারো। আর এছাড়া যদি তোমরা অবসর সময় পাও, শুয়ে বা এই ভিডিওগুলো চালিয়ে দিয়ে তোমরা কিন্তু এইগুলো যদি বারবার করে শোনো, তাহলে কিন্তু তোমাদের এখান থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, সেগুলো মুখস্থ হয়ে যাবে বা আত্মস্থ হয়ে যাবে। অর্থাৎ বারবার যদি এক ভিডিও শোনা হয় বা একই কথা শোনা হয়, তাহলে কিন্তু এটা আত্মস্থ হয়ে যাবে। যখন পড়তে ভালো লাগছে না, তখন এটা চালিয়ে তোমরা পাশে শুয়ে থেকে কিন্তু শুনতে পারো, বা যখন শরীর খারাপ, ভালো লাগছে না পড়তে, কারেন্ট নেই, তখন এটা চালিয়ে দিয়ে তোমরা বসে শোনো, তাহলেও কিন্তু তোমাদের কাজে দেবে। যাই হোক, পরের প্রশ্নে চলে যাব। ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি? ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাক্ষাদ্বীপ, যার আয়তন মাত্র 32 বর্গ কিমি। পরের প্রশ্ন: ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম? ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম হচ্ছে গোয়া। এবং ভারতের বৃহত্তম রাজ্যের নাম? ভারতের বৃহত্তম রাজ্য হচ্ছে
রাজস্থান আয়তনের দিক থেকে। ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি? ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল বর্তমানে লাদাখ। আগে অনেক বইতে দেখবা তোমরা পুরনো পেয়ে যাবে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হচ্ছে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল, কিন্তু না বন্ধুরা, বর্তমানে 2019 সালে যে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দেওয়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু যে লাদাখ, সেই লাদাখটা কেন্দ্রশাসিত অঞ্চলের তকমা পেয়েছে এবং সেটা এখন বর্তমানে আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম শহরের নাম কি? ভারতের বৃহত্তম শহর হচ্ছে মুম্বাই। নেক্সট, ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি? ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ মালদ্বীপ। ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কি? ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি হচ্ছে ভাষা, যেটা 1956 সালে এই ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন হয়েছিল। পরের প্রশ্ন, নেফা NEFA এর পুরো নাম কি? এর পুরো নাম হচ্ছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে স্বীকৃত ভাষা কয়টি? ভারত সংবিধান স্বীকৃত ভাষার সংখ্যা 22টি। পরের প্রশ্ন, ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য কি? ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য অন্ধ্রপ্রদেশ। পরের প্রশ্ন বন্ধুরা, ভারতের প্রমাণ দ্রাঘিমা কত? ভারতের প্রমাণ দ্রাঘিমা হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এই পূর্ব কথাটা কিন্তু লিখতে হবে, নাহলে কিন্তু নাম্বার পাওয়া যাবে না। পরের প্রশ্ন, তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয় কোন রাজ্য ভেঙে? তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয় অন্ধ্রপ্রদেশ রাজ্য ভেঙে। ভারতের পূর্বতম স্থানের নাম কি? ভারতের পূর্বতম স্থান হচ্ছে কিবিথু, যেটা অরুণাচল প্রদেশে অবস্থিত। ভারতের পশ্চিমতম স্থানের নাম কি? ভারতের পশ্চিমতম স্থানের নাম হচ্ছে গুহার মোটর, যেটা গুজরাটে অবস্থিত। পরের প্রশ্ন, ইন্দিরা কলের অপর নাম কি? ইন্দিরা কলের অপর নাম হচ্ছে পিগম্যালিয়ান পয়েন্ট। ইন্দিরা কল হচ্ছে ভারতের উত্তরতম বিন্দু, এটাও কিন্তু তোমরা জেনে রেখো। ভারতের বৃহত্তম জেলার নাম কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের বৃহত্তম জেলা হচ্ছে কচ্ছ, যেটা গুজরাট রাজ্যে অবস্থিত। পরের প্রশ্ন, পার্লামেন্ট আইনের মাধ্যমে ভারত বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময় হয় কত সালের কত তারিখে এবং কখন? উত্তর 2015 সালের 17 মে রাত 12টা। তিন দিক জলভাগ দ্বারা বেষ্টিত স্থলভাগকে উপদ্বীপ বলে। ভারত একটি উপদ্বীপের উদাহরণ, যেহেতু তিন দিকে ভারতের সমুদ্র রয়েছে, একদিকে পশ্চিম দিকে রয়েছে আরব সাগর, পূর্ব দিকে রয়েছে বঙ্গোপসাগর এবং দক্ষিণ দিকে রয়েছে ভারত মহাসাগর। এই তিন দিকে জল বেষ্টিত বা সমুদ্র বেষ্টিত হওয়ায় ভারতকে উপদ্বীপ বলা হয়। পরের প্রশ্ন, 3 বিঘা করিডর রয়েছে কোথায়? 3 বিঘা করিডর রয়েছে পশ্চিমবঙ্গের কোচবিহারে। নেক্সট, রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় কত সালে? রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় 1953 সালে। পরের প্রশ্ন, চণ্ডীগড় কেন্দ্রশাসিত অঞ্চলটি দুটি রাজ্যের রাজধানী, এই দুটি রাজ্য কি কি? একটি হচ্ছে পাঞ্জাব ও আরেকটি হচ্ছে হরিয়ানা। পরের প্রশ্ন, 2011 সালের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত? অর্থাৎ কত % লোক ভারতের শিক্ষিত? উত্তর হয়ে যাবে 74.04%। ভারতের উত্তরতম স্থানের নাম কি? ভারতের উত্তরতম স্থানের নাম ইন্দিরা কল। পরের প্রশ্ন, ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা কি নামে পরিচিত? উত্তর হয়ে যাবে র্যাডক্লিফ লাইন। পরের প্রশ্ন, ভারত ও আফগানিস্তানের সীমারেখা কি নামে পরিচিত? উত্তর ডুরান্ড লাইন। পরের প্রশ্ন, ভারত ও চীনের সীমারেখা কি নামে পরিচিত? উত্তর ম্যাকমোহন লাইন। পরের প্রশ্ন, মরুস্থলীর একমাত্র নদীর নাম কি? মরুস্থলীর একমাত্র নদীর নাম হচ্ছে লুনি। ভারতের প্রধান এটি অন্তর্বাহিনী নদী নামেও পরিচিত। এশিয়ার দীর্ঘতম সুড়ঙ্গ পথের নাম কি? এশিয়ার দীর্ঘতম সুড়ঙ্গ পথ পীর পাঞ্জাল টানেল। পরের প্রশ্ন, মরুস্থলী কথার অর্থ কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মরুস্থলী কথার অর্থ মৃতের দেশ। লা শব্দের অর্থ কি? লা শব্দের অর্থ গিরিপথ। ভারতের বৃহত্তম হ্রদের নাম কি?
ভারতের বৃহত্তম হ্রদ হচ্ছে গঙ্গার হ্রদ। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম মালভূমির নাম কি? ভারতের বৃহত্তম মালভূমির নাম দাক্ষিণাত্য মালভূমি। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? ভারতের দীর্ঘতম হিমবাহের নাম সিয়াচেন, যেটি কারাকোরাম পর্বতে অবস্থিত এবং এর দৈর্ঘ্য 76 কিলোমিটার। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম নদী দ্বীপের নাম কি? ভারতের বৃহত্তম নদী দ্বীপ হচ্ছে মাজুলি দ্বীপ, যেটা ব্রহ্মপুত্র নদীতে অবস্থিত এবং অসম রাজ্যে অবস্থিত। পরের প্রশ্ন, ভারত তথা এশিয়ার বৃহত্তম উপহ্রদের নাম কি? ভারত তথা এশিয়ার বৃহত্তম উপহ্রদের নাম চিল্কা হ্রদ, যেটা উড়িষ্যা রাজ্যে অবস্থিত। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমির নাম কি? পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি। খুবই গুরুত্বপূর্ণ এগুলো প্রশ্ন, কিন্তু সমস্ত সময় অর্থাৎ যে কোনো চাকরি পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো এসে থাকে এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্যও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। তাই ভিডিওটি একটু স্কিপ না করে, আমি বারবার বলছি সম্পূর্ণরূপে দেখো, দরকার হয় বারবার ভিডিওটি চালিয়ে বারবার এই কথাগুলো যদি বা এই প্রশ্নগুলি যদি তোমরা শোনো, তাহলে তোমাদের এই প্রশ্নগুলি আত্মস্থ হয়ে যাবে এবং সারা জীবন তোমাদের কাজে দেবে। পরের প্রশ্ন, পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট, যেটা নেপালে অবস্থিত, যার উচ্চতা 8848 মিটার। পরের প্রশ্ন, ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কেটু, যার আরেক নাম গডউইন অস্টিন। কেটু শব্দের ফুল ফর্ম হচ্ছে কিং অফ কারাকোরাম। এটা কারাকোরাম পর্বতে অবস্থিত এবং জম্মু কাশ্মীর রাজ্যে অবস্থিত। অনেক সময় এটা ভারতের মধ্যে ধরা হয় না, যেহেতু পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে এটা পড়ে যাচ্ছে, তার জন্য ভারতের সর্বোচ্চ শৃঙ্গ অনেক বইতে এটাকে ধরা হয় না। কাঞ্চনজঙ্ঘাকেই ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হিসেবে ধরা হয়। নেক্সট, পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গের নাম কি? পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গের নাম কাঞ্চনজঙ্ঘা, যেটি সিকিম রাজ্যে অবস্থিত এবং ভারতে অবস্থিত হিমালয়ের এটা সর্বোচ্চ শৃঙ্গের নাম। ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ যদি প্রশ্ন আসে, এটা কিন্তু অনেকবার প্রশ্ন এসছে মাধ্যমিক পরীক্ষায় এবং বিভিন্ন চাকরি পরীক্ষায়, যে ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এটা কিন্তু অনেকে ভুল করে আসে, অনেকে সঙ্গে সঙ্গেই অপশানে দেখে কেটু লিখে দেয়। যেহেতু ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কেটু, তাই তারা কেটু লিখে দেয়। যে কেটু যে হিমালয় পর্বতের সর্বোচ্চ হিমালয় পর্বতের শৃঙ্গ নয়, এটা কিন্তু অনেকেই জানে না। কেটুটা কিন্তু হিমালয় পর্বতের শৃঙ্গ নয়, এটা কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। আর ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কাঞ্চনজঙ্ঘা। পরের প্রশ্ন, পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম আনাই মুদি বা ভাবুনমালা। পরের প্রশ্ন, পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম জিন্দাগাদা। পরের প্রশ্ন, ভারত তথা পৃথিবীর উচ্চতম যানবাহন চলাচলকারী গিরিপথের নাম কি? উমলিংলা পাস, যার উচ্চতা 5883 মিটার। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকতের নাম কি? ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত হচ্ছে মেরিনা বিচ, যেটা তামিলনাড়ু রাজ্যে চেন্নাইতে অবস্থিত। ভারতের দীর্ঘতম রেলওয়ে টানেলের নাম কি? ভারতের দীর্ঘতম রেলওয়ে টানেল হচ্ছে পীরপাঞ্জাল টানেল, যার দৈর্ঘ্য হচ্ছে 11.21 কিলোমিটার। পরের প্রশ্ন, ভারত তথা এশিয়ার দীর্ঘতম সুড়ঙ্গ পথের নাম কি? ভারত তথা এশিয়ার দীর্ঘতম সুড়ঙ্গ হচ্ছে জহর টানেল, 2850 মিটারের দৈর্ঘ্য। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম আনাই মুদি। নেক্সট, ভারতের সর্বোচ্চ মালভূমি এবং শীতল মালভূমির নাম কি? ভারতের সর্বোচ্চ ও শীতল মালভূমি হচ্ছে লাদাখ মালভূমি, যেটা জম্মু কাশ্মীর রাজ্যে অবস্থিত। এই লাদাখের অনেকটা অংশ বর্তমানে চীন দখল করে নিয়েছে, যাকে আকসাই চীনও বলা হয়ে থাকে। 1962 সালে যে ভারত এবং চীনের মধ্যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের পর প্রায় 36,000 স্কোয়ার কিলোমিটার জায়গা চীন দখল করে নিয়েছে। যাই হোক, পরের প্রশ্ন, মালাই শব্দের অর্থ কি? মালাই শব্দের অর্থ হচ্ছে পাহাড়। পরের প্রশ্ন, ভারতের জীবন্ত আগ্নেয়গিরির নাম কি? ভারতের জীবন্ত আগ্নেয়গিরির নাম ব্যারেন।
পরের প্রশ্ন, ভারতের প্রাচীনতম পর্বত বা ক্ষয়জাত পর্বতের নাম কি? ভারতের প্রাচীনতম পর্বত হচ্ছে আরাবল্লী পর্বত, যেটা রাজস্থানে অবস্থিত। পরের প্রশ্ন, ভারতের দক্ষিণতম পর্বতের নাম কি? ভারতের দক্ষিণতম পর্বতের নাম কার্ডামাম পর্বত। নেক্সট, ভারতের বৃহত্তম কয়ালের নাম কি? ভারতের বৃহত্তম কয়াল হচ্ছে ভেম্বানাথ কয়াল। এই ভেম্বানাথ কয়াল এটা আসলে একটা উপহ্রদ। এই দক্ষিণ ভারতের লোকেরা বা কেরালার স্থানীয় বাসিন্দারা এই উপহ্রদকে কয়াল বলে থাকে। নেক্সট, কয়াল শব্দের অর্থ কি? কয়াল শব্দের অর্থ হচ্ছে হ্রদ। পরের প্রশ্ন, স্থলভাগ দ্বারা আবদ্ধ এবং একদিক সমুদ্র উন্মুক্ত লবণাক্ত জলের হ্রদকে কি বলে? উত্তর হয়ে যাবে উপহ্রদ, যেরকম চিল্কা। পরের প্রশ্ন, কুমায়ুন হিমালয়ে বা উত্তরের সমভূমির হ্রদ বা জলাভূমিকে কি বলা হয়? উত্তর হয়ে যাবে তাল, ভিল, কৌর, দহ, বিভিন্ন রকম নামে পরিচিত। নেক্সট, গাঙ্গেয় সমভূমির নবীন পলিযুক্ত অঞ্চলকে কি বলে? গাঙ্গেয় সমভূমির নবীন পলিযুক্ত অঞ্চলকে বলা হয় খাদার, এবং যেটা পাঞ্জাবে বেট নামে পরিচিত। এবং প্রাচীন পলিযুক্ত অঞ্চলকে বলা হয়ে থাকে ভাঙা। সমভূমি অঞ্চলের পশ্চিম দিকে গড়ে ওঠা ছোট ছোট বালিয়াড়িকে কি বলে? ভুর। দুই নদীর মধ্যবর্তী পলিগঠিত উচ্চভূমিকে কি বলে? দুই নদীর মধ্যবর্তী পলিগঠিত উচ্চভূমিকে দোয়াব বলে। অগভীর লবণাক্ত ও কর্দমাক্ত জলভূমিকে কি বলে? অগভীর লবণাক্ত ও কর্দমাক্ত জলভূমিকে বলা হয় রন, যেটা কচ্ছের রন আমরা গুজরাটে দেখতে পাই। পরের প্রশ্ন, গঙ্গা বদ্বীপের মৃতপ্রায় অংশ কি নামে পরিচিত? গঙ্গা বদ্বীপের মৃতপ্রায় অংশ বাগরি নামে পরিচিত। নেক্সট, রাজস্থান মরুভূমির বালি ও শিলাখণ্ড দ্বারা গঠিত অঞ্চল কি নামে পরিচিত? উত্তর হয়ে যাবে হামাদা নামে পরিচিত। নেক্সট, শিবালিকের পাদদেশে ঘন স্যাঁতসেঁতে অরণ্যাবৃত ভূমিকে কি বলে? উত্তর তরাই বলে। পরের প্রশ্ন, যে উঁচু জায়গা থেকে একাধিক পর্বতশ্রেণী বিভিন্ন দিকে বিস্তৃত হয় তাকে কি বলে? উত্তর হয়ে যাবে পর্বত গ্রন্থি। উদাহরণ হিসেবে বলা যায় পামির গ্রন্থি, এরকম একটা পর্বত গ্রন্থি যার থেকে বিভিন্ন রকম পর্বত বিভিন্ন দিকে ছড়িয়ে গেছে। কারাকোরাম, কুয়েনলুন, আন্তিনতাক, তিয়ান শান, হিন্দুকুশ, সুলেমান, হিমালয়, বিভিন্ন রকম পর্বতগুলো চারিদিকে ছড়িয়ে গেছে। যাই হোক, পরের প্রশ্ন, ভারতের উচ্চতম হ্রদের নাম কি? ভারতের উচ্চতম পর্বতের নাম প্যাংগং হ্রদ। পরের প্রশ্ন, ভারতের সর্বাধিক ভগ্ন উপকূল হলো কঙ্কন উপকূল, যেটি মহারাষ্ট্রে অবস্থিত। নেক্সট, আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গের নাম গুরু শিখর। পরের প্রশ্ন, মালাবার উপকূলের বালিয়াড়িগুলিকে কি বলে? মালাবার উপকূলের বালিয়াড়িগুলিকে থেরিস বলে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু অনেক পরীক্ষায় এটা কিন্তু এসছে, থেরিস বলে। পরের প্রশ্ন, হিমালয়ের সর্বোচ্চ অংশের নাম কি? এটাও কিন্তু অনেক পরীক্ষায় এসছে। হিমালয়ের সর্বোচ্চ অংশের নাম হিমাদ্রি হিমালয়। পরের প্রশ্ন, মালনাদ কথার অর্থ কি? মালনাদ কথার অর্থ পাহাড়ি দেশ। এই ছিল বন্ধুরা এই ভারতের ভূপ্রকৃতি থেকে গুরুত্বপূর্ণ যে শর্ট কোশ্চেন, সেগুলো আশা করি এই ভিডিওটি তোমাদের সকলের জন্য খুবই উপযোগী হতে চলেছে। তোমরা এই ভিডিওটি বারবার দেখো, বারবার শোনো, তাহলে কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের মুখস্থ হয়ে যাবে। এই শুধুমাত্র মাধ্যমিকের জন্য নয়, তোমরা যতদিন চাকরি পরীক্ষা দেবে ততদিনের জন্য কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু এখান থেকে অনেক প্রশ্ন বিভিন্ন বছরে এসেছে। তোমরা তার প্রমাণস্বরূপ প্রশ্নগুলো কিন্তু দেখতে পারো। যাই হোক, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আগামীতে এই ধরনের ভিডিও আরও পেতে। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও এবং লাইক কমেন্ট করতে একদমই ভুলো না। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থেকো।